তাহলে 10 বার কান ধরে উঠোস। আমাকে এবার ছেড়ে দাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তোকে কে আটকাছে? 10 বার উঠবোস কর করে চল যা। শুধু সবজি এনেছো, মাংস আনতে পারোনি? খাবার তো রুটি। ছুটি দিয়ে কেনে, চোটে দিয়ে মুখে মার। আজ এক সপ্তাহ হয়ে গেল 2000 টাকা দিয়েছি, এখনো টাকা দেওয়ার নাম নাই। হ্যাঁ হয়ে গেছে, এই একটু থামা, মিলে আসছি। হে দেখালা বুড়ি, খেলাও। রুটি তো খাবে, পানিটা খেয়ে দেবে তোর মোরা বাপ। আমি আসছি। খেলে মধু। না না মা, আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। খেতে পারবি নি? যা তাহলে কুকুরটাকে দেয়গা। তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। সালমা, বাসি কোনো খাবার নাই, আমার খুব খিদে লেগেছে। কেনে? সতীনের কাছে গিয়েছি, সতীন তোকে খেতে দেয়নি? খেতে দিলে কি তোমার সাথে চাতুক? এখন কোনো খাবার নেই, সকালে খাস। চুপচাপ শুয়ে পড়। আর একটা কথা শোন, রান্নাঘরে বিস্কুট আছে, ক্ষমতা জেনে খাবি নি। সকালবেলায় বুড়ি খেয়ে প্রাইভেট যাবে, ও আবার বিস্কুট ছাড়া চা খেতে পারে না। ড্যাং ড্যাং করে চলে আসছে, টাকার প্রতি কি লোভ দেখো। ওরে বাবা রে, আমার একই লোভ আছে, আর ওর লোভ নাই। তার বেলা তো ভোরবেলা থেকে এসে দাঁড়িয়েছো। এই মুখ সামলে কথা বলবি। টাকা নিতে এসছি, ভদ্রভাবে টাকা নিয়ে বাড়ি যাবি। এই পেমেন্ট পেয়েছি? হ্যাঁ পেয়েছি। এই ব্যাগটা আমাকে দে, আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে তো আমি ভাগ করবো। এই ছাড় বলছি, আমি করব, আমি ভাগ করব। ছাড় ভাগ করবি, ছাড় বলছি, আমি করব। টাকা নোট খুবই, তাই না? ছাড়। আপনারা চুপ করেন। প্রত্যেক মাসে এভাবে ঝামেলা করেন কেন? এটা কোনো হাট বাজার নয়, এটা হচ্ছে অফিস। আপনারা যদি প্রতি মাসে এভাবে ঝামেলা করেন না, আপনার স্বামীর চাকরিটাই চলে যাবে। আমি ঝামেলা করতে আসিনি, টাকা ভাগ করতে এসেছি। না হলে না সব ওই সতীনকে দিয়ে দেবে। আমার ঝামেলা করতে আসিনি, তোর মুখ দেখলে আমার ঘৃণা লাগে। আমিও টাকা নিতে এসেছি। আপনারা চুপ করেন, টাকা আমি ভাগ করে দিচ্ছি। ব্যাগটা দেন। এই মাসে আপনাদের স্বামী 40,000 টাকা বেতন পেয়েছে। আপনি নেন 20,000, আপনি নেন 20,000।
আর এই মাসে আপনার স্বামীর অফিসের যাতায়াতের খরচ দুজনে 3000 করে টাকা দেন। আমি পাগল নাকি? এই টাকা থেকে আমি 1 টাকা ফালতু খরচ করতে পারবো না। আমি ফ্রিজ অর্ডার দিয়েছি। তাহলে আপনি দেন। ও বাবা, ও দিল না আর আমি দেবো? আমি এসে কিনবো। এই চবড়ি, দেখলেন স্যার, আমাকে কোনো বই ভালোবাসে না, ভালোবাসে আমার টাকাকে। আমি সবই বুঝি টনি। এই নাও 2000 টাকা, পরের মাসে পেমেন্ট থেকে কেটে নেব। এই তো স্যার চলে এসে। আসেন আসেন। কি ব্যাপার, এসব কেনে? কেন তুই বুঝতে পারছিস নি? ওই সতীনের মেয়ের বার্থডে পালন করলি, আমার মেয়ের বার্থডে পালন করবে নি। মাহির বার্থডে তো এখন না, এখনো 6 মাস বাকি আছে। তো কি হয়েছে? আবার 6 মাস পরে করবো? তুই এখানে বার্থডে পালন করে এসছিস, এইখানে বার্থডে পালন করতে হবে। কি ব্যাপার, তাই থাকলি যে? এখানে এসে কেক কাটতে হবে। কি হলো যা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাহি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার গিফট? আমি জানি না মধু যে তুমি আজকে বার্থডে পালন করবা, না হলে আমি নিয়ে আসতু। কোনো ব্যাপার না, তাহলে টাকা দাও, আমি গিফট কিনে নেব। বিশ্বাস কর মধু, আমার কাছে 1 টাকাও নাই। আমাকে ম্যানেজার 2000 টাকা দিয়েছিল, সেই টাকাটা আমি ওই মুসলিমাকে দিয়ে এসেছি। তোমাকে আমি অন্যদিন গিফট কিনে এনে দেবো। অন্যদিন না, আমার এক্ষুনি টাকা লাগবে। তুই কাকে কে খাওয়া যাচ্ছি? পাশে কা ছাই দিল তো মুখে। টাকা নাই, গিফট নাই, এখানে হা করে কেক খেতে আসে। তোর লজ্জা লাগে না? সর এখান থেকে। আর শোন, কাল 15 তারিখ মনে আছে তো? কাল ডাক্তারখানায় যেতে হবে। টাকা নাই বলে নাকে কাটলে না, কপালে কষ্ট আছে। ঠিক আছে। লামা, তুমি খাও। তুইও খা। কি ব্যাপার, ফোন করে ডাকলি যে? কিছু বলবা? হ্যাঁ, চ বহরমপুর যেতে হবে। হঠাৎ বহরমপুর কেন? তার আগে তুই বল, সকাল থেকে কোথায় গেছিলি? এই সালমাকে ডাক্তার দেখাতে লিখেছিল। আমিও ডাক্তার দেখাতে যাব। চ। তোমার তো কোনো অসুখই নাই, তুমি কেন ডাক্তার দেখাতে যাবা? অসুখ হতেও তো পারে, তাই আমি ভাবছি পেটের একটা ছবি করব। আমার কাছে টাকা নাই, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ও, ওর বেলায় টাকা আছে আর আমার বেলায় টাকা নাই। চ শিগগিরই, তোকে যেতেই হবে। তোমাকে বললাম তো আমার কাছে টাকা নাই, আমি যাবো না। যাবিনি না? তুই যাবি না, তোর বাপ যাবে। এবার বল, যাবি কি যাবিনি? ঠিক আছে চলো। হ্যালো ভাই, আমি খুব বেকায়দে আছি, 5000 টাকা দেন ভাই ফোন পে। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? কেন, অফিস যাচ্ছি। তোর অফিস যাওয়া হবে না। আগে বল, কাল ওই সতীন গেলে তুই বহরমপুরে কি করতে গেছিলি? কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম না, তাই ওকে একটু বেড়াতে লেগেছিল। তোকে ভুলিনি ওকে কোথাও নিয়ে যাবি নি? হ্যাঁ, আমি ওকে কোনো জায়গায় নিয়ে যাবো না,
তুমি এবার মতো আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই যতক্ষণ না আমার পা ধরবি। কি হলো শুনতে পাচ্ছ না? মায়ের পা ধরে ক্ষমা চাও। ছেলেটার সাথে এমন ব্যবহার করা তোমার ঠিক হলো? যে তোমাকে বিপদ থেকে বাঁচালো তার সাথে তুমি এমন ব্যবহার করলে? ছেলেটি সত্যিই ভালো। আজকাল এমন মানুষ খুব কম দেখা যায়। হ্যালো হ্যালো মিস্টার। কিছু বলবেন? সরি, আমার আপনার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি। ব্যাগটি হারিয়ে যাওয়ার জন্য বসের মুখে অনেক বকা খেয়েছি। মাথা ঠিক ছিল না, তাই আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। কিছু মনে করবেন না প্লিজ। আমি বুঝতে পেরেছি, আমি কিছু মনে করিনি। আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই ব্যাগটি যদি না পাওয়া যেত তাহলে আমার চাকরিটাই থাকতো না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে আপনি এমন বলছেন কেন? একজন মানুষ তার একজন মানুষের বিপদে পাশে দাঁড়াবে, এটাই তো মানুষের ধর্ম। আজকাল আপনার মতো চিন্তা ভাবনা কজন মানুষের আছে বলুন? যদি থাকতো তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যেত। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে চান? তাহলে একটা ট্রেড দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কি খাবেন বলুন? এখন নয়, অন্য এক সময়। তাহলে আজ বিকেলে কোনো রেস্টুরেন্টে বসি। ওকে, তাই হবে। আমি প্রিয়া। টনি। লাগিয়ে যাচ্ছি, শুনতে পাচ্ছি না মোবাইল সুইচ অফ বলছে। দে মোবাইলটা দে, সকালে আরেকবার ফোন করে দেখিস তাহলেই হবে। দাঁড়া না, আরেকবার লাগিয়ে দেখি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন টনি, সুইচড অফ তুই আছে। একটা সত্যিকারের কথা বলতো, পরে তুই চেষ্টা মেয়েটার করুন। জন্য এত টেনশন করছিস কেন? তুই কি ওই মেয়েটাকে ভালোবাসিস? জানিনি, কিন্তু ওর কথা, ওর হাসি বারবার আমার মনে পড়ছে। আমার মনে হচ্ছে আমার জীবন থেকে কি যেন একটা হার ফেলেছি। মাত্র 3-4 দিন আমার সাথে সময় কাটাইলো। ও তো আমার কেউ হয় না, তাই না বল? তা ওকে নিয়ে এত টেনশন করছে কেন? ও যা খুশি তাই হয়ে যাক, তাতে আমার কি? ওকে কেন আমার এত আপন মনে হয়েছে? বুঝতে পেরেছি, তুই ওকে অনেক ভালোবেসে ফেলেছি ভাই, হাত জীবনে ভুলতে পারবি না। তুই এক কাজ কর, জামাগুলো গুছিলে, আমি তোকে বাস স্ট্যান্ডে থুয়ে আসছি। তুই ওর ঠিকানা জানিস তো? হ্যাঁ জানি। কোন গ্রাম? এটা কি বনগা? হ্যাঁ, কার বাড়ি যাবা? সালমাদের বাড়ি। সালমা? বাপের নাম কি? বাবার নাম তো জানি না, ওরা 2 বোন, বাবা মারা গেছে। ও, তুমি জমেলা এই সালমার কথা বলছো? হ্যাঁ হবে হয়তো। ওই সামনে হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটা হলো, আমরা চরসরিষাবাড়ি থেকে শালগ্রাম বাজারে যাব। তো আমরা চরসরিষাবাড়ি থেকে শালগ্রাম বাজারে যাওয়ার পথে যা যা দেখতে পাবো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি যে বাড়ির সাইডে 2টা বিশাল বড় বড় গরু কত সুন্দর করে বেঁধে রেখেছে। তো আর এপাশে আমরা দেখতে পাচ্ছি যাওয়ার পথে এক লোক শিব দিয়ে কিন্তু মাছ ধরতেছে কত সুন্দর করে, রাস্তায় বসে থেকে। তা তো আপনারা দেখতেই পারতেছেন। তো আপনারা তো দেখতেই পারতেছেন যে রাস্তার ঠিক সাইডে অনেকগুলা ছোটো ছোটো গাছ তারা লাগাইছে, আপনারা তো দেখতেই পারতেছেন। আর এই পাশে আমরা দেখতে পারতেছি ছোটো ছোটো বড়ই গাছ, সাজনা গাছ, আরও অনেক ধরনের গাছ। তো আমি যদি আপনাদেরকে একটু এই পাশের অংশটা দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন যে একটি কাঠের দোকানে কাজ করতেছে। তো এই পাশে আমরা দেখতে পারতেছি একটি কত সুন্দর কৃষ্ণচূড়া গাছ আমরা দেখতে পারলাম। তো
তো দেখতে দেখতে আমরা এখন একটি মোড়ে চলে এসেছি। তো আমরা মোড়টি পার হয়ে এখন চলে যাব। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই পাশে বসার জন্য তারা একটি ঢালাই করে একটি বসার ব্যবস্থা করে রেখেছে। তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি আর একটি ছোটো মোটরসাইকেলটা কিন্তু অনেক জোরে কিন্তু সে তার বাড়ির দিকে যাইতেছে। তো এই পাশে আমরা আরও দেখতে পাচ্ছি একটি আমরা গাছে কিন্তু অসংখ্য আমরা দেখতে পাচ্ছি আমরা এগুলো ধরে আছে। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।